হাসনাত আবদুল্লাহর দায়িত্ব কি? তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক, কিন্তু সব ক্ষেত্রে তাকে যেতে হবে কেন? তিনি এটা কি রাষ্ট্রের কোনো দায়িত্বপ্রাপ্ত পদে বসে আছেন যে তাকেই সব ক্ষেত্রে এর সমাধান খুঁজতে হবে? এরকম অনেকগুলো প্রশ্ন তৈরি হয়। এবং আমরা দেখলাম প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের ছাত্রদের ধাওয়া করে এবং সেখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7টি কলেজের শিক্ষার্থীর যে সংঘর্ষ হয়েছে, অর্থাৎ তাদের মধ্যে যে দাওয়া পাল্টা দেওয়া, বা আমরা দেখেছি যে ঢাকা কলেজের ছাত্রদের সাথে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ওই 7 কলেজের শিক্ষার্থীদের যে একটা সংঘর্ষ, সেটি কিন্তু পুলিশেও নিয়ন্ত্রণ করতে পারে না। অবশ্যই হাসনাত আবদুল্লাহ আসলেন, তিনি এসে কেন নিয়ন্ত্রণ করলেন? তাকে কি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, এবং এই সংঘর্ষটি কিসের জন্য, এবং তাদের যে দাবিগুলো সেগুলো যৌক্তিক, তাহলে সরকার মেনে নিচ্ছে না কেন? আর এই তাদের দাবিটি এখনই কেন পূরণ করতে হবে? এর পিছনে কি রহস্য রয়েছে? প্রিয় চলুন, এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাসুদ মাহবুব, আমরা তার বক্তব্য। ঢাকা আবার উত্তপ্ত হয়ে উঠছে 7 কলেজ, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিকে সর্বশেষ তথ্য মতে 4 ঘন্টার মধ্যে 6টি দফা 7 কলেজ তুলে দিল সরকারের হাতে। যদি 4 ঘন্টার মধ্যে এই 6টি দফা মেনে নিয়ে আনা হয়, তবে তারা দেশে বড় রকম আন্দোলনে নামবে। এবং ইতিমধ্যে তার অনেকগুলো বিষয় আমরা দেখলাম। আর গত রাতে আসলে হয়েছিল কি? প্রভিসি মামুন সাহেব কেন ছাত্রদের সাথে দুর্ব্যবহার করলেন? আবার কেন ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে 7 কলেজের বিরুদ্ধে দাঁড়ালো? এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এবং নেপথ্যে আসলে কারা রয়েছে এই বিষয়গুলিও আজকের আলোচনায় রাখতে চাই। প্রথমে আমরা যে বিষয়টি বলছি, 17 সালে হাসিনা সরকার এই 7 কলেজকে তুলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এরপর থেকে আমরা দেখলাম যে এই 7টি কলেজের মধ্যে বা ছাত্রদের মধ্যে তুষের আগুন জ্বলছে, ধিকে ধিকে আগুন জ্বলছে। অনেক রকম বৈষম্য হচ্ছে এই 7টি কলেজের সাথে। হাসিনা যে বৈষম্য তৈরি করে গেছেন, এবার সেটা প্রফেসর ইউনূসের জন্য গলার কাটা হয়ে গেছে। ইউনূস সরকার কি করবে? এদিকে কালকে বিকেল থেকে দেখলাম 7 কলেজের ছাত্ররা আন্দোলন করছে। তারা রাস্তায় নেমেছে, সড়ক অবরোধ করেছে। সর্বশেষ রাত 10টার দিকে তারা ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় ঢুকে পড়ে। তখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে তাদের সামনে ব্যারিকেড হয়ে দাঁড়ালো। এখানে দুটো প্রশ্ন তৈরি হয় যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন প্রবেশ করতে চাইল রাতে? এই রাত শব্দটি একটা সিগনিফিক্যান্ট, কারণ এই কলেজের ছাত্রদের মধ্যে সবাই কি ছাত্র? কেউ কি ফ্যাসিস্টদের দোসর হতে পারে না? বা কেউ কি রাষ্ট্রকে উত্তপ্ত করতে, অরাজকতার দিকে নিতে চাইছে না? এই প্রশ্ন কি আমরা করতে পারি? তাহলে এই 7 কলেজের ছেলেরা রাতে আসলো কেন? এই দাবি দাওয়া বা এই আদায়ের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রাতে আসলো কেন? একটা প্রশ্ন। অন্যদিকে যে প্রশ্নটি তৈরি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা পালন করতে গেল? আমাদের হাসনাত আবদুল্লাহর দায়িত্ব কি? তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক, কিন্তু সব ক্ষেত্রে তাকে যেতে হবে কেন? তিনি এটা কি রাষ্ট্রের কোনো দায়িত্বপ্রাপ্ত পদে বসে আছেন যে তাকেই সব ক্ষেত্রে এর সমাধান খুঁজতে হবে? এরকম অনেকগুলো প্রশ্ন তৈরি হয়। এবং আমরা দেখলাম প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের ছাত্রদের ধাওয়া করে এবং সেখানে তাদেরকে পিছু হটায়। পরবর্তী 7 কলেজে আবার একাট্টা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাড়া করে। এবার সেই ছাত্ররা তুলে দিল 6টি দফা। তারা প্রভিসি মামুন সাহেবকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন, বলছেন 4 ঘন্টার মধ্যে তাকে সরাতে হবে। তারা আরও যেসব বিষয়গুলো আছে তাদের দাবির মধ্যে, সে দাবিগুলো এই 4 ঘন্টার মধ্যে বাস্তবায়নের দাবি করেছেন। নতুবা প্রত্যেকটা কলেজ অচল করে দেবেন, সড়ক অবরোধ করবেন সহ নানান রকম কর্মসূচি তারা দিয়েছেন। আমি বিশ্বাস করি এই ঘটনার পেছনে অদৃশ্যে অন্য কুশীলবরা খেলা শুরু করেছে। এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানান রকম চেষ্টা চলছে। এখন আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। 7 কলেজের যৌক্তিক দাবির সাথে আমরা বলতে পারবো না যে এখানে ফ্যাসিস্টদের পরিকল্পনা আছে। আবার আমরা এটিও করতে পারবো না যে এই 7 কলেজের দাবির ভেতরে ফ্যাসিস্টরা অন্য কোনো রহস্য বা ষড়যন্ত্র নিয়ে মাঠে নামছে না। তাহলে কি করণীয়? দ্রুত এই ছাত্রদের
প্রতিনিধিদের সাথে আমাদের প্রশাসন অর্থাৎ রাষ্ট্রের কর্তাদের বসতে হবে, যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে। কোনো প্রকার ফ্যাসিস্টকে কোনো অস্ত্র তুলে দেয়া যাবে না। যদি এই কাজটি আমরা করি সেক্ষেত্রে রাষ্ট্র বড় রকম হুমকিতে পড়বে। কারণ ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ পালাতক, তারা যে কোনোভাবে আবারও এই দেশে বড় রকম একটা অরাজকতার মধ্য দিয়ে তাদের রাজনীতিতে এন্ট্রি ঘটাতে চাইবে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বলবো, ভাই সব দায়িত্ব আপনাদের না। আপনারা 7 কলেজের ছাত্রদের ধাওয়া করার কে? আপনারা ভার্সিটি পাহারা দেওয়ার কে? আপনাদের কাছ থেকে আমরা এটি আশা করিনি। আমাদের রাষ্ট্রে পুলিশ আছে, পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে আমরা যে এতদিন ধরে চিল্লাচিল্লি করছি যে পুলিশের মধ্যে একটা বড় রকম পরিষ্কার পরিচ্ছন্নতা চালান, এখনও প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে, শিক্ষাঙ্গনে, শিক্ষা মন্ত্রণালয় বড় বড় জায়গাগুলোতে ফ্যাসিস্টদের লোকদেরকে বসিয়ে ডক্টর ইউনূস কোন ঘোড়ার ডিমটা করবেন আমার মাথায় কাজ করছে না। রাষ্ট্রের প্রতিটি পদের মধ্যে বসিয়ে রাখা হয়েছে ফ্যাসিস্টদের দোসরদের। আর রাষ্ট্রকে তারা ক্লিন করতে চাইছেন, রাষ্ট্রকে তারা পরিচ্ছন্ন করতে চাইছেন। এটা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আবারও বলছি, যারা এই ফ্যাসিস্ট বিরোধী শক্তি আছে, বিএনপি, জামাত সহ বাকি যে দলগুলো, দ্রুত তাদেরকে আবারও একজোট হতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে বড় রকম ষড়যন্ত্র শুরু করেছে নেপথ্যে বসে। আর যে 7 কলেজের কথা বলছি তাদের অনেকগুলো যৌক্তিক দাবি আছে, এই দাবিগুলো দ্রুত আদায় করা উচিত। নতুবা এই আন্দোলনকে শত্রুরা ভিন্ন দিকে নিয়ে এই রাষ্ট্রে একটা বড় অরাজকতা সৃষ্টি করবে। আর আমি 7 কলেজের ছাত্রদের বলবো, সব দাবি কেন রাস্তা অবরোধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে করতে হবে বলেন তো? আপনারা যৌক্তিক কোনো দাবি তুলে আনেন, মানুষের ভোগান্তি সৃষ্টি করবেন না। আর সরকারকে বলবো, সব দাবি কেন সড়ক অবরোধ, মানুষের দুর্ভোগ সৃষ্টির পর আপনারা কানে তোলেন, এর আগে কেন আপনারা কানে তোলেন না? আপনাদের কি সব দাবির মধ্যে আমরা দেখলাম যে আমাদের মাদ্রাসার শিক্ষকরা বা ইত্তেদায়ী পর্যায়ে যারা এসছেন তাদের সাথে পুলিশ কীরকম নির্মম আচরণ করেছে, এটা একেবারেই গ্রহণযোগ্য না। আমরা এটা গ্রহণ করতে পারছি না। আমাদের শিক্ষকদের সাথে পুলিশ কোনো খারাপ আচরণ করুক, এটা আমরা বরদাস্ত করব না। তাই বলছি, আপনারা যে কোনোভাবেই পরিবেশকে কন্ট্রোল করার জন্য ছাত্রদের সাথে বসেন, তাদের যৌক্তিক দাবিগুলো আদায় করেন, নতুবা আরও বড় ক্রাইসিসের দিকে দেশ এগিয়ে যাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলবো, 7 কলেজের বিষয় আপনাদের দায়িত্ব না, এটা সরকার দেখবে, সরকার বুঝবে। এবং তাদের যদি দাবিগুলো ছাত্রদের দাবি হয়, আপনারা বাধা দেওয়ার কে? আমরা বলবো, হাসনাত আবদুল্লাহ সহ যারা নিজেকে রাষ্ট্রের বড় কিছু মনে করেন তারা সংযত হবেন। তবে এই দেশকে স্বাধীন করার পেছনে বা ফ্যাসিস্টকে দূর করার পেছনে এদের অনেক ভূমিকা আছে। তাই কাউকে, মানে যে ছাত্ররা এই আন্দোলনের মাঠে নেমেছেন তারা আমাদের কোনো ছাত্রদের গায়ে আঘাত দেবেন না। ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এগুলো আসলে আমরা সহ্য করতে পারছি না। আমাদের সোনার ছেলেদেরকে, আমাদের আগামীর ভবিষ্যৎকে বা যারা এই রাষ্ট্রকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন তাদের উপর আক্রমণ আসলে এটা আমাদের উপর আক্রমণ আসবে। সো আবারও বলছি, বিনীত অনুরোধ করছি, আন্দোলনের নামে আওয়ামী লীগকে কোনো অস্ত্র তুলে দেবেন না। বিভিন্ন দেশের এজেন্সি, ইন্টেলিজেন্স এই ছাত্র আন্দোলনের পেছনে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলবো, এই বিষয়গুলো ছাত্রদের নিয়ে আপনারা বসেন, 7 কলেজকে নিয়ে বসেন, কোনো হট্টগোল করে না, মারামারি করে না, উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে না, আলোচনার মাধ্যমে সমাধান করুন। কারণ হাসিনা অনেক জঞ্জাল রেখে গেছে। এই 7 কলেজ ইস্যু এরকমই একটি, মানে সেরকমই একটি জঞ্জাল, এটাকে দূর করতে হবে। যাদের দাবি আছে 7 কলেজে, তাদের দাবিগুলো শোনেন, যেগুলো যৌক্তিক সেগুলো মানতে হবে। আবার ছাত্রদের বলবো, এমন অযৌক্তিক কোনো দাবি দিবেন না যেটা সরকার মানতে পারে না বা যেটা রাষ্ট্রের জন্য কঠিন হয়ে যাবে। অনেক বিষয় থাকে যে বিষয়গুলো একসঙ্গে হয় না, ধীরে ধীরে করতে হয়। অতএব সরকারকে সময় দিতে হবে, আবার সরকারকে ছাত্রদের দাবিগুলোর যৌক্তিকতা খুঁজতে হবে। দর্শক, আপনারা শুনছিলেন মাসুম মাহবুবের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন ঢাকা এই 7 কলেজের ছাত্রদের তাদের যে দাবি সেটি আসলে সরকারের মেনে নেওয়াটা উচিত। তবে আমি এখানে যেটি বলবো, হাসনাত আবদুল্লাহ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন তারা যে কোনো জায়গায় যে কোনো গণ্ডগোল হয় তারা বা যে কোনো সংঘর্ষ হয় সেখানে গিয়ে তারা সবার আগের সারিতে হাজির থাকে, বা ছাত্ররা যে জায়গায় কোনো কিছু করে সেখানে হাসনাত আবদুল্লাহরা
নেতৃত্ব দেয় বা সেটি হ্যান্ডেল করার চেষ্টা করে, সেটি ভালো দিক দিয়ে আমরা দেখছি। তবে তারাই কেন করবে? তাদের জীবনের কোনো ঝুঁকি নেই, বা সেই জায়গায় তো আওয়ামী লীগের দোষর থাকতে পারে, বা তাকে কোনো বড় ধরনের আঘাত করতে পারে। ইতিমধ্যে কয়েকবার তিনি কিন্তু আহত হয়েছেন, তারপরেও সেই জায়গায় তিনি রাতের গভীরে কেন যাবেন? তার কি সেফটি নাই? তার কোনো জীবনের নিশ্চয়তা নাই? এই বিষয়গুলো আসলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আগের সারিতে সমন্বয়ক রয়েছেন, আমি বলবো তাদেরকে যে আপনাদের সেই বিষয়গুলো মাথায় রাখবেন, এবং এদেশের যে প্রশাসন যদি এখনও পরিবর্তন করতে হয় তাহলে সরকারের উচিত পরিবর্তন করা যায়। যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, সেগুলো প্রশাসনের মধ্যে কমতি রয়েছে। এবং আমরা দেখেছি যে এই যে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা যে আন্দোলন করছেন, সেখানে একজন শিক্ষককে পুলিশের সামনে, এবং পুলিশও সেটার মধ্যে যুক্ত ছিল। এটি আসলেও এত রক্তের ত্যাগের পরে এখনও বৈষম্য হচ্ছে, বা এখনও পুলিশের হাতে মানুষ মারা যাবে, বা রাস্তাঘাটে পিটিয়ে মানুষকে হত্যা করা হবে, এবং আন্দোলন করতে গিয়ে তাদের এই অবস্থা হবে। এবং যারা এখন আন্দোলন করছে তারাও আন্দোলনে মরিয়া হচ্ছে, তাদের কারণটা কি বা তাদের কী দাবি সেগুলো কেন খোঁজ খবর নেওয়া হচ্ছে না? এই বিষয়গুলো সরকারের বিশেষ নজরদারিতে রাখতে হবে, না হলে রাষ্ট্রের পরিস্থিতি অচিরেই এমন একটি পর্যায়ে পৌঁছবে যেটি আসলেও আমাদের এই স্বাধীনতা, এই বিপ্লবকে ধরে রাখা কঠিন হয়ে যাবে।